দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ভোটার হতে কি কি তথ্য সংগ্রহ করা হচ্ছে জানাবেন। আমি এখন রয়েছি রংপুর মেডিকেল পূর্বগেট এলাকায়। আমরা দেখেছি সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও শুরু হয়েছে ভোটার হালনাগাদ তালিকাকরণ। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের কর্মচারী তারা কিন্তু ভোটার হালনাগাদ তালিকা শুরু করেছেন। এক ধারাবাহিকতা আমরা দেখেছি যে আসলে এখানে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে এবং যেখানে আসলে যারা সিটি কর্পোরেশনের বাসিন্দা তাদের সিটি কর্পোরেশনের সনদ সহ পিতা মাতার ভোটার ফটোকপি সহ এই সমস্ত কাগজপত্র লাগছে। পাশাপাশি অনেক যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ দিয়ে একটু ভোটার আইডি বন্য সদস্য হওয়া আছে। আমরা এখানে যারা রয়েছেন কাজ করছেন মাঠে ভোটার নতুন ভোটার তাদের কথা বলবো। নতুন ভোটার সদস্য হতে আপনারা কি কি কাগজ সংগ্রহ করছেন? প্রথমত আমাদের যে ভোটার হচ্ছে তার জন্ম নিবন্ধনের অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। তারপরে বাবা মা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। নাগরিকত্ব সনদ লাগবে। আর যদি সে যদি শিক্ষিত হয় তাহলে তার এসএসসি বা এইচএসসি যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি লাগবে। সকাল থেকে তো ভোটার তালিকা সংগ্রহ করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? মোটামুটি ভালো। এখন সবাই আগ্রহ যে নতুন ভোটার হওয়ার খুব উৎসাহ যে ভোটার হবে, এই জন্য সবাই আগ্রহ হিসাবে কাজ আগে আসছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে নতুন ভোটার তারা কিন্তু অনেক উৎসাহ নিয়ে কিন্তু তালিকা হালনাগাদে অংশগ্রহণ করছেন। আমরা কিন্তু দেখেছি 33টি ওয়ার্ডে 303 জন কর্মী তারা কিন্তু মাঠে এই হালনাগাদে কাজ করছেন। তার মধ্যে 46 জন সুপারভাইজার রয়েছে। সব নিয়ে রংপুরে যে ভোটার হালনাগাদ কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সেটি হয়তো আগামী আরো বেশ কিছুদিন চলবে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরে ভোটার হালনাগাদ তালিকার এখানকার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।